চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকে শুরুটা করলাম একটু অন্যরকমভাবে। দেখো সকাল সকাল একদম উঠেই মাছগুলোকে খাবার দিতে চলে এসেছি এখানে। আর এরা দেখো মানে যেই দিকে আমি যাচ্ছি না সেই দিকেই এরা ঘুরছে। তো এদের খাওয়া মানে খেতে দেওয়ার একটা সময় হয়ে গেছে। এসে এইভাবে কাঁচে ঠুকলে না ওরা সব এক জায়গায় জড়ো হয়ে যায়। দেখো এই দিকটায় জড়ো হয়েছে, এবার ফাঁকা এই দিকটায় ঠুকবো, দেখো এই দিকটায় চলে আসবে। তো ওদের না অভ্যাসটা খুব ভালো, রোজ এইভাবে দিয়ে দিয়ে মানে এরকমই অভ্যাস হয়ে গেছে। তো চলো ওদের এখন খেতে দিয়ে আমিও আমার সংসারের কাজকর্ম সেরে নিই। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু আগেই চলে এসেছি আমি রান্না বসাতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, যদিও বা সকালবেলার কোনোই কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে শনিবার তো সেই জন্য নিরামিষ হবে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত হবে, আর এখানে বড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি হবে। এই যে পেঁপেটা দেখছো, এই পেঁপেটা এখন ভাতে দেওয়া হবে আমার ছোটো রানির জন্য। ওকে রোজই একটু করে পেঁপে ভাতে খাওয়াই সকাল মানে দুপুরবেলা ভাতের সাথে। তো ওর জন্য এখানে পেঁপে ভাতে দিয়ে দিচ্ছি। আর প্রেশারে ওইদিকে দেখলে প্রেশার কুকার বসানো আছে, ওখানে ডাল সেদ্ধ হচ্ছে। আর মেজোবাবুর এখন কাজ নেই, ঘরে থাকলে তো উনি আর চুপ করে বসে থাকতে পারবে না। সেই জন্য দেখো ঘরের কোনো দিন বাগান পরিষ্কার, কোনো দিন উঠোনের ঘাস পরিষ্কার এইসব চলছে। কারণ চুপ করে বসে থাকার মানুষ তো উনি না। এখন অফিস বেশ কয়েকদিন ছুটি আছে ওর, বেলার যে গাড়ির ডিউটিটা, যে অফিসে গাড়িটা চালায় সেটা এখন ছুটি আছে, সেই জন্য ঘরে আছে। আর এই দিকে দেখো আমার দুই রানিও কিন্তু আজকে ঘরে আছে। বড় রানিরও আজকে স্কুল নেই, যায়নি আজকে স্কুলে শনিবার বলে। আর এই যে এখন বসে বসে দুজনে কিন্তু টিভি দেখছে। আর ছোট রানির দুষ্টুমি দেখো, ও দিদিভাই কিছু বার করে যে হার সেটাকে নিয়ে মুখে দিচ্ছে, দেখেছো? আর এই যে টিভি চালানো আছে, দুজনে মিলেই বসে বসে এখন টিভি দেখছে। তো চলো ওরা এইদিকে টিভি দেখুক, খেলা করুক, আর আমি আমার কিন্তু বাকি কাজকর্মটা সেরে নিই। তো ভাত এখনও হচ্ছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে একে একে বড়ি আলুর তরকারি, আলু পোস্ত সব করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আরও সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক দিন পরে আবারও ব্লগ করছি, কারণ ব্লগ না এখন করা হয় না। কারণ এই যে আমার ছোটো রানির এত দুষ্টুমি বেড়েছে, ওর চাপে এখন সাধারণত ভালো করে ব্লগ করাও হচ্ছে না। যদিও বা করা হচ্ছে, এডিট করে পড়ে থাকছে, এই রকম একটা ব্যাপার। তো তারপরে দেখো রান্না বান্না সারা হয়ে গেছে। আর এইদিকে বড় রানির স্নান হয়ে গেছে, ও কিন্তু এখন পুজো দিয়ে নিচ্ছে। তো এইদিকে পুজো দিই আর আমি চলে যাই বাইরে। এখনও অনেক কাজ আছে, বাসন মাজবো, জামা কাপড় কাচবো। মেয়েকে স্নান করিয়ে আমি দেখো জামা কাপড় কেচে স্নান করেও চলে এসেছি। এখন কিন্তু জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আর এখন রোদটা তো প্রচণ্ড বেশি জানোই। তো বেলায় কাচলেও না বিকালের মধ্যে সব শুকিয়ে যাচ্ছে। আজকে কাচতে একটু বেলাই হয়ে গেছে, অন্যদিন একটু সকাল সকাল কেচে দিয়ে আজকে একটু বেলা হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে চলে যাব হচ্ছে ছোটো রানীকে খাওয়াতে, কারণ ওকে আগেই স্নানটা করিয়ে দিয়েছি। দেখো স্নান করে এসে এখন হরে কৃষ্ণ হচ্ছে। হরে কৃষ্ণ বলো। তারপরে দেখো দুপুরবেলা তো সবাই খাওয়া দাওয়া করে জমিয়ে একটা ঘুম দিয়ে এখন উঠে গেছি। আর এখন চলে এসেছি পেছনে বাগানে একটু জল দিতে গাছগুলোতে। আর এখন বাজে প্রায় 4:30 মতো। তো 5টা বাজলেই না জল চলে যায়, সেই জন্য আরও তাড়াহুড়ো করে এলাম। দুই মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর সাথে তার বাবাও ঘুমাচ্ছে। আমি উঠে গেছি কারণ দুপুরের বাসনগুলো ছিল সেগুলো মেজে এখন চলে এসেছি গাছে জল দিতে। তো চলো সব গাছগুলো ভালো করে একটু জল দিয়ে নিই। তো তারপর দেখো হয়ে গেছে সন্ধে, আর এখানে বসিয়ে দিয়েছি আমি সন্ধ্যের চা, কারণ সন্ধ্যেবেলা তো একটু চা না খেলে হবে না। তো এই যে চা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার রেডি হয়ে একটা জায়গায় যাব। তো চলো এখন হয়ে গেছে সন্ধে, চা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো, দেখতেই পাচ্ছ কি পরিমাণ গরম, ঘেমে চান হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন দেখো এখানে সাজগোজ চলছে। তো চলো এখন যাব হচ্ছে একটু পাড়ায়, মায়েদের পাড়ায় পুজো আছে। বাপের বাড়ির পাড়া আর আমার পাড়া সেম জায়গায়। তো বাপের বাড়ির পাড়া আলাদা কিছুই না, মানে এখানে আমাদের বাড়ি থেকে 2 পা হাঁটলেই বাপের বাড়ির পাড়া। তো যাই হোক চলো ওখানে আছে পুজো, আর ওখানেই যাব এখন আমরা। তার জন্য কিন্তু বড় রানী একদম সাজুগুজু চালু করে দিয়েছে, আর ছোটো রানীও কিন্তু এখানে একদম চলে এসছে, দেখতেই পাচ্ছ।
আর আমি এখন রেডি হব। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে এইদিকে বড় রানী কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো। তো চলো যাওয়া যাক। তো দেখো চলে এসেছি পুজোর জায়গায়। আর এখানটায় দেখো কি সুন্দর করে সাজিয়েছিল, একটা পাশেই পুকুর ছিল, পুকুরে কিন্তু একটা সুন্দর ফোয়ারা দিয়েছিল। আর পুরো রাস্তাটা কিন্তু একদম লাইটের চেন দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো আগে লাইটিং গেটগুলো ঢুকে গিয়ে তো লাইট। তো দেখো তারপরে চলে এসেছিলাম বাড়িতে, কারণ ঠাকুর ঢোকার পরেই কিন্তু প্রচণ্ড জোরে ঝড় উঠেছিল। আমি তো তাড়াহুড়ো করে দুই মেয়েকে নিয়ে চলে এসেছি, না এলে হয়তো আটকে যেতাম, কারণ তারপরেই শুরু হয়েছে প্রচণ্ড জোরে বৃষ্টি। তোমরা আওয়াজ পাচ্ছ কি বুঝতে পারছোই না, বাইরে খুব জোরে এখন বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে তাড়াহুড়ো করে চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।